একটা নতুন ব্লগ তোমাদের স্বাগত। প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে ফুল তুলতে বেরিয়েছি। তো এই কটা ফুল পেয়েছি জানো, এখানে জবা, ধুত্র আর গন্ধরাজ। তো এখন আমার গাছে না খুব বিশেষ টগর ফুল দেখছি না, আর মনে হচ্ছে ঠাকুর যেন একটাই অপরাজিতা ফুল ফুটিয়েছে। এখানে দেখো, আর গাছটার খুব সঙ্গীন অবস্থা জানো। দাঁড়াও, ফুলটা তুলে নি। এই একটাই অপরাজিতা ফুল পেলাম, আর এই কটা টগর ফুল, আর এখানে এই গন্ধরাজ, ধুত্র আর জবা ফুল। এই অপরাজিতা ফুলের গাছটার অবস্থা দেখো, দিন দিন যেন সঙ্গীন অবস্থা হয়ে যাচ্ছে। আর ওইখানে ওই একটা অপরাজিতা ফুলের ছোট্ট আর কি ফুল ফুটে রয়েছে। তো ওটা বড় হবে, কালকে হয়তো ওটা পাবো। তো সকাল সকাল সবই কাজকর্ম সেরে নিয়েছি, সকালে যে কাজ। আর আজকে না আমাকে ব্রেকফাস্ট আর বানাতে হয়নি। জয়ন্ত বলল যে আজকে আর রুটি খাবো না, তুমি আমাকে একটু জলমুড়ি দাও। তো একটু জলমুড়ি খেয়েই গেছে, কিন্তু ওর গলাটা না কিছুতেই সারছে না, সেই গলা ব্যথাটা রয়েই গেছে। আর ওই জন্য আমি এখন কথা বলতে ওকে বারণ করি যে কম করে কথা বলো। বাড়িতে এখন ডাক্তার পুরো গলাটাকে রেস্ট দিতে বলেছে, সেই জন্য গলাটা এখন রেস্টেই রয়েছে। তো ফুলটা আগে রেখে নিই জানো জায়গা মতো। ঘরটা একটু অন্ধকার হয়ে রয়েছে, তো সেই জন্য একটু আলোটা জ্বালিয়ে নিই। আর এই জানলাগুলো এখন খুলে দেব। আলোটা না বড্ড কম আসে যখন আলো থাকে। আর আজকে একটু ওয়েদারটা একটু হালকা রোদ, আগে তো রোদই ওঠেনি। আর ঠাকুরের জায়গাটাও সব পর্দাগুলো খুলে দিলাম আর কি, রাত্রিরেই পর্দাটা দিয়ে রাখি ঠাকুরের। আর সকালবেলা হলেই জামা কাপড় ছেড়ে পর্দাটা খুলে দিই। আর এই ঘরে এখন বিছানাপত্র কমপ্লিট করে রেখেছি। তো এই রান্না কমপ্লিট করলাম, তো এখন স্নানে যাব। স্নান করে তো এখানে নিরামিষ সোয়াবিনের ঝোল বসিয়ে দিলাম। আদা, জিরে, জিরে বাটা, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, আর একটুখানি আলু দিয়েছি সোয়াবিনের সাথে। এটা তোমরা সবাই করতে জানো, সেই জন্য আর কি দেখাবো। গুড আফটারনুন ফ্রেন্ড। তো দুপুরবেলা আমি বাড়ি এসে পড়লাম। স্নান তো এখন সকালেই করি। গলাটা আগের থেকে একটু ব্যথাটা কম আছে, কিন্তু এ পাশের টনসিলটা ব্যথা আছে একটু। তো ওষুধ তো খাচ্ছি, গার্গেলও করছি। যাই হোক, দুপুরের লাঞ্চ এখন আমার কি মেনু আছে, আজকে তো এদের খাওয়া নেই, এরা তো আজকে উপোস, সোমবার। তো আজকের লাঞ্চ মেনু কি তোমাদের একটু দেখিয়ে দিই। ভাত, মুগের ডাল, পাট পাতার বড়া আর আলু পটলের ঝোল। এই হচ্ছে আমার আজকে দুপুরে। ঝোল কোথায়? ওটা সোয়াবিনের ঝোল। ও না, আলু পটল না, এটা সোয়াবিনের ঝোল। তো এই হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো এখন আমি খেতে বসবো। তো পুজো দেওয়া কমপ্লিট। আজকে খুব সুন্দর করে অনেক ফুল পেয়েছি আজকেও। তো তোমাদের একটু দেখাই আমার শিব ঠাকুরকে কত সুন্দর করে সাজিয়েছি। যেরকম প্রত্যেক দিন ফল মিষ্টি দিয়ে পুজো দিই, আজকেও সেরকমভাবে পুজো দিয়েছি। শিব ঠাকুরকে মালা, বেলপাতা, তারপরে সব ফুল দিয়ে পুজো দিয়েছি আজকে। তারপরে 5 ফল দিয়ে, যেরকম প্রত্যেক সোমবারেই করি, 5 ফল এবং 5 প্রকারের মিষ্টি। আর এখানে ঘিয়ের প্রদীপ জ্বলছে আর ধূপকাঠি জ্বলছে 3টে।
এভাবে প্রত্যেক সোমবারে দিই। মোমবাতিও দিয়েছিলাম, মোমবাতিটা নিভে গেছে। এখন লুচি ভাজা হচ্ছে খাওয়ার জন্য। অলরেডি লুচি ভাজা শুরু হয়ে গেছে। তা একটা একটা করে লুচি প্লেটে পড়ছে। ফুলকো ফুলকো লুচি, মোটামুটি ফুলছে। আর ওখানে বেড়া রয়েছে, ফুলকো ফুলকো হচ্ছে। মোটামুটি এই যে ফুলছে। এই যে ফুলেছে লুচি, বেশ ফুলকো হয়েছে। ফুলকো ফুলকো লুচি। আমার পুজো দেওয়া কমপ্লিট। তো এবারে প্রসাদ, ঠাকুরের প্রসাদ খেয়েছি, চরণামৃতও খেয়েছি, জল খাওয়া হয়ে গেছে। এবারে হচ্ছে খাওয়ার পালা। মা লুচি আর আলু ভাজা করেছে। লুচি আর আলু ভাজা দেখতেই পাচ্ছ। আমরা এখন খাবো। আজকে একটু দেরি হয়ে গেছে, খেতে দেরি হয়ে গেছে। পুজো আগে হয়ে গেছে, কিন্তু খেতে আমাদের দেরি হয়ে গেছে। মা, তুমি এত সেজেগুজে কোথায় যাচ্ছ? সেজেগুজে কোথায় যাচ্ছি? এই তো সাজার মধ্যে কি পরেছি, একটু সিঁদুর দিয়েছি, আর একটা গলার হার পরেছি, আর একটু এই তো শাড়ি পরেছি। আর কি পরেছি? তো সেজেগুজে এখন একটু গান শেখাতে যাব, যেরম যাই টিউশনিতে। আর দেখি ফেরার পথে কোথাও যদি যেতেও পারি। যদি কোথাও যাও তাহলে কিছু খাওয়ার দাওয়ার নিয়ে আসবে। শুধু খাবার কথা, কেন খাওয়া ছাড়া আর কিছু নেই? দেখি। আর এখন তো চৈত্র সেল হচ্ছে, বা চৈত্র মাস এখন প্রায় শেষের দিকে। হ্যাঁ, দেখো তো আর দুদিন পরেই পয়লা বৈশাখ। রাস্তায় কিরকম ভিড়ভাট্টা। হ্যাঁ, দেখি যে কি পাওয়া যায়, বা একটু দোকানে ঢুকে দেখতে হবে তো কি আছে না আছে, তবে তো। দেখো, তো যদি তারপর সময় আমরা থাকে তবে, তারপর নাহলে কিন্তু আর বেরোবো। হবে না। তো এখন দেখা যাক, আগে তো যাই, হ্যাঁ, তারপরে কথা। আগের হচ্ছে কাজ, তারপরে হচ্ছে সব। তো আমি এখন আসছি, হ্যাঁ, বুঝতে পেরেছিস? তাহলে এখন টাটা। টাটা। আর এখন বেশি কথা বলবো না, কেন তোর আর কথা বলা আর শেষ হয় না, কি বলতো? খালি শুধু বলেই যাচ্ছিস, বলেই যাচ্ছিস। এত আবদার তোর কিসের? এত আবদার করলে চলবে? ওই আর কি। ওই আর কি? হুম। আচ্ছা, এখন আসছি আগে। তো এখন গান শিখিয়ে ফেরার পথে না আর লোভ সামলাতে পারলাম না, জানো। তো মেয়েকে কথা দিয়েছিলাম, তাই হঠাৎ একটু মার্কেটে ঢুকে পড়লাম। তো ঢুকেই দেখছি জুতোর দোকান, এই মিকি শু। এখান থেকে একটা সময় খুব জুতো নিতাম, তা দেখেই তাই বলছে যে, বৌদি এতদিন পরে আপনি আসলেন, তো কিছু নেবেন না? আমি বললাম না, একটু দেখলাম আর কি। জুতোগুলো বেশ পছন্দের, জানো। এরপর আস্তে আস্তে মার্কেটটা ঘুরতে ঘুরতে ব্যাগের দোকানে আসলাম। ব্যাগগুলো খুব সুন্দর, হ্যাঁ, দেখেই নিতে ইচ্ছা করে। কিনি না কিনি, দেখতে তো ভালোই লাগে, বলো। আর এই বটুয়া ব্যাগগুলো দেখে না সেই ছোটোবেলার কথা মনে পড়লো। খুব বটুয়া ব্যাগ ব্যবহার করতাম, আমার মা খুব ব্যবহার করতো। আর তারপরে একটু মার্কেটটা ঘুরছি, ঘুরতে ঘুরতে চলে এলাম এই নেল পালিশ এই দোকানে। এই বোনটা আমার খুব পরিচিত, তো ও আবার আমাকে দিদি করে ডাকলো আর কি। তো সেই জন্য ওদের এই দোকানে আবার ঢুকলাম। তো ঢুকে একটু আর কি টিপ, একটা নেল পালিশও নিলাম আর কি ওদের থেকে। বললো, দিদি তুমি কিছু নেবে না? তাই নিলাম। বাড়ি ফিরে এলাম। তো আজ এখানেই ভিডিওটা এন্ড করছি। ভিডিওর যদি কিছু ভালো লাগে, এটা যেহেতু বলতে হয় সেই হিসাবেই বলছি, তাহলে একটু লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। নমস্কার, শুভরাত্রি, টাটা।